আচ্ছা ইয়ে করছে আমার জায়গাতে টাকা কত আছে রে? আমনে রায় হিসাব করে চাইলাম সব মিলে আমনে রাইছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা আছে? এত দিয়ে তো সম্ভব না। 10,000 টাকা দিয়ে হারছি ম্যানেজ করে লইতে পারছি স্যার। তাহলে আমরা হাসতে কত টাকা পড় দি মারে দিমু সারা দিমু। ঠিক আছে যেন 10,000 টাকার উপরে না উঠে, ফিস যেন 70-80 টাকা করে হলে। আচ্ছা এটা না টেনশন করিয়েন না, এটা চাই এর ব্যবস্থা করি এর। দূরে থাকো, কি বলবা বলো। একসাথে যাও, দেশা সারা খারাপ লাগে, একসাথে দেখো কি কবি কো। স্যার হইতে ব্যর্থ আঙ্গুর টাকার টাকা দেন, এবার দিতেন না। ওই ইয়ে করছে কালকে দিমু। এই গরিব ফকিনি যারা তাদের একটা লিস্ট করে রাখিও। তো স্যার ফকির নিকের নাম লিখতাম নি? তাহলে এই যে নামও লিস্ট করে রাখিস। তোর নাম কি? ঠিক আছে কালে চলে আইও। কি রে এত মানুষ হয়েছে, পুলিশ প্রশাসনটা কল দিতে পারস নাই? জাকাতে গেছে 10,000 টাকা, পুলিশ প্রশাসন ফোন দিলে আরো 10,000 টাকা খরচ হইব। এটাই লাগবে না, আড়াই লাগবে না। 5 লাখ টাকা খরচ করছি আর 5 লাখ টাকা খরচ করতাম, সেনাবাহিনী এনে সেফটিটা দরকার ছিল না? বাবুরে যে মিলে কল আদেন হাসা কথা, 10,000 টাকা খরচ করতে আর 5 লাখ টাকা খরচ করি। এই সুন্দর করে সব উড়া যেন সাদা উঠে। আরে সুদের টিয়া দোকা লাগাই যে হুটানি করে। ঠিক আছে তো, নোয়া বড় লোক হইছে, জাকাত ডাঙ্গার ক ফকির। আচ্ছা ভাইরা, বাট আন্ডারস্ট্যান্ড? ওরে মিয়া এগুন ফকির নিগুন ইংলিশ বুঝেনি, বাংলা কোন? ও আচ্ছা আচ্ছা, তারা কি আমার কথা বুঝেনি না মাইকের একটা ব্যবস্থা করবে? কত রে আগল বার হয়েছে, ঈদ আইলে নতুন নতুন আগলের রামধানে মানুষ 3-4 গে বলে মাইক লিখ, সুদের টিয়া দেখলে যাওয়া হয় আরে। তো ভাইরা সবসময় তো আপনাকে পাশে ছিলাম, প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ করছি, এবারও প্রায় 5 লাখ টাকার মতো আপনাদের লেগে ঈদের লেগে কিছু মার্কেট আনলাম, এই মার্কেট গুলো দে। তো ভাইরা সবাই আমার জন্য দোয়া করবেন, আর যেন বেশি বেশি করে সুদের টাকা খাইতে পারেন। মিয়া হাসা কথা কনের কি দরকার? ভাই আর কাম আছে, আর দিতে নাই চলে যাই। হেই বেটা ওখানে তো কিসের কাজ? স্যার এই ধরে বেগুন কাজ। স্যার স্যার আপনি বইনি গুনা আছে, এই দিস না তারপর দিস না। বইন আপনি বইন। এই তুই হিসে যা গেলা, তোরে থাকলে ওরে দিমু, যা হিসে যা, বেশি কথা কস। কত ভাবসাম। এই আসো আসো, একজন একজন করে আসো। এই ক্যামেরাম্যান এদিকে লুক কর। ওকে এদিকে আসো। এই সবুরে ওইখানে ওখানে দাঁড়া সবুরে। তোমাদের বাসায় কে কে আছে? আব্বা আম্মা ভাই বোন। আচ্ছা সবারে বলবা এই গেঞ্জিটা আমি দিছি, আর পরিবারের সবাই গেঞ্জিটা গায়ে দিবে। আমার করছি ঘরে ব্যাকে লোক গুগা দিব, কিন্তু গুগা দিছে এটা বলে ব্যাকে গাদ দিব। এখানে কি আসার জায়গা? কি একটা অবস্থা, কি এই তুই আসিস কিনলে? আরে এখানে আসিনের কাছে ধরেন এখানে বিদায় করেন, বস্তি বলা মানে কি অবস্থা? এ ওরে গায়, তুমি কোথায় গো? মাদ্রাসায় পড়ি। আচ্ছা তোমার মাদ্রাসায় সবারে বলে দিও, আর হুজুরও বলে দিও, মসজিদের মাইকে বলে দিতে বললি, এটা আমি দিছি। গেঞ্জি কত করে নিছে? এরা কেন 50 টাকা করে নিছে? আর আম্মা তো আর 800 টাকা দিয়ে গেঞ্জি গেলে দিছে এটাই। কত নাই চকিনে ফকিনে, যা আসলে যা 800 টাকা দিয়ে গেঞ্জি লিখবি। এই সবুরে এই পকিনি হাল আরে গেলেন প্রথম ফকিনি চকিনি কোন নাই, এখন তাকে পায়ের নিচে খাস করে মাথার উপরে উঠে যায়। ওরে গায়। ভাই ভাই আর দুগো ভাই ভাই আর দুগো ভাই আর দুগো ভাই আর দুগো এই দাঁড় এটা দিবি কর। এ দাঁড় অভিনয় করছে, দাঁড় 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 দাদা স্যার এখন রয়ে গেছে, আমি কিনতাম এখন। এখন ঘরে নিয়ে রাখ, সামনের বছর আবার দিতে পারো। এখন তো কোনো অঞ্চল কাটি কিছু রাখবো নি, এখন আইলে যাই। আচ্ছা এখন আইলে যাই। কর্মচারী টর্মচারী থাকলে একটা জাম মিলে, শুধু খাই খাই করে। স্যার স্যার আরো কে দিন না স্যার, স্যার আনে বেলে গিয়ে দিতেন, আরো কে দিন না। না শেষ শেষ। আহারে এই যে গরিব দে কেউ কোথা কাপড় দেয় না রে, আঙ্গো কি ঈদ নাই রে, আঙ্গো কি মনে কর না কোথা কাপড় গা দিতাম। আরে গরিব রে, কিনলে আল্লাহ গরিব বানাইলো রে। আরে এসব নাটক আর সামনে করিস না, 2 বছর আগে এসব নাটক আমিও করি আইছি। আগে আমিও তো মানুষ তখন জাকাত দিতাম, তাহলে এরকম করতাম। ও বুঝছি, হইরের কাছে আছি, যা কাছে